আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আদ-দারিয়াতে আজকে 31 থেকে 37 এই 7টা আয়াতের উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মূলত এটা এর আগের সেকশনের একটা সাবসেকশন বলতে পারি আমরা, যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মালাইকাদের একটা ইন্টারাকশন এবং তার পরবর্তীতে সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে মালাইকারা ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ দিলেন, আগমনের জন্মের সুসংবাদ দিলেন। তারপরে পাশাপাশি লূত আলাইহিস সালামের কাউমকে ধ্বংস করার অ্যাসাইনমেন্ট নিয়েও তারা এসছেন, সেটা জানালেন এবং লূত আলাইহিস সালামের কাউমকে কীভাবে ধ্বংস করেছিলেন সেটার একটা বর্ণনা মূলত আমরা 31 থেকে 37 দেখব। তো আমরা যেখান থেকে সেরে এসেছি সেখানে আমরা একটু যাই। সেখানে আমরা দেখছিলাম যে লূত আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামের জন্মের সংবাদটার একটা অসাধারণভাবে এখানে এটা উপস্থাপন করা হয়েছে, কিভাবে 3-এর অধিক মালাইকা এসে ইব্রাহিম আলাইহিস সালামের গৃহে প্রবেশ করলেন। তারপরে তাদেরকে দেখে তিনি একটু ভীত সন্ত্রস্ত হলেন, তাদের আতিথেয়তা করলেন এবং তারা তাকে সংবাদ দিলেন, তার এই বৃদ্ধ বয়সে ইসহাক আলাইহিস সালামের আগমনের সুসংবাদ দিলেন এবং এটা দেওয়ার ফলশ্রুতিতে ওনার স্ত্রীর একটা রিয়াকশান এখানে ক্যাপচার করা হয়েছে। তো আমরা বলছিলাম যে কিছু কিছু জিনিস খুব শর্ট ওয়েতে বলা হয়, আবার কিছু কিছু জিনিস খুব ডিটেইল ওয়েতে বলা হচ্ছে। যেমন এটার এক্সাম্পল হচ্ছিল যে মেহমানরা আসার পরে ওনাদেরকে অপরিচিত মনে হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারকে ইশারা করলেন, ফারাগা ইলা আহলিহি, তার পরিবারকে ইশারা করলেন এই মেহমানদেরকে কি করতে হবে, মেহমানদারি করতে হবে। ফাজা আবি এজলিন সামিন, এবং তিনি একটা রোস্ট তার মোটা তাজা বাছুরকে বলতে পারেন রোস্ট করে নিয়ে আসলেন। এটা একটা বর্ণনা এখানে আছে। তো এখানে টোটাল প্রসেসটাকে আমাদের দেখা যাচ্ছে যে কি একটু সময় লাগার কথা। তো সময় লাগার বিষয়টা খুব অল্প কথায় উনি আল্লাহ বলে দিলেন, কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর রিয়াকশানটা তিনি দিলেন সেখানে তিনি বললেন ফা আকবালাতিল ইমরাআতুহু, তার স্ত্রী তার দিকে এগিয়ে আসলো সুসংবাদ পাওয়ার পরে। ফি সাররাতিন, বিলাপ করতে করতে, ফাসাক্কাত ওয়াজহাহা, এবং গাল চাপড়াতে চাপড়াতে, দ্যাট মিন্স তার ইমোশনাল ফিজিক্যাল এক্সপ্রেশনটা এখানে ডিটেইল করা হচ্ছে। তারপরে তিনি বলে উঠলেন ওয়াকালাত আজুজুন আকিম, একজন বৃদ্ধা বান্ধা, সে বৃদ্ধ বয়সে একজন বান্ধা মহিলা কি সন্তান পাবে, সে জিনিসটা সেখানে বলা হলো। এটার বিপরীতে মালাইকারা বললেন কলু কাযালিকি ক্বালা রব্বিক, এইভাবে আপনার রব বলেছেন। ইন্নাহু হুয়াল হাকিমুল আলিম, নিশ্চয় তিনি হচ্ছিল হাকিম, আলিম তিনি হচ্ছে হেকমতপূর্ণ, হেকমা ওনার কাছে, এবং আলিম তিনি সব কিছু জানেন। তো এই জায়গার এই পোর্শনটাকে আমরা গত সেশনে কিছুটা ডিটেইল করছিলাম, আর দুইটা কমেন্ট করে আমরা এটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ আজকে। তো এখানে মূল বিষয়টা হচ্ছিল যে একজন বিশ্বাসী, এবং আমরা দেখছিলাম গত সেশনে যে এই স্টোরিটা কোরআন মজিদে আরও 3টা জায়গায় বর্ণিত, আরও 2টা জায়গায় বর্ণিত আছে। তো 2টা জায়গার বর্ণনার মধ্যে যখন এই সুসংবাদ দেওয়া হলো ইসহাক আলাইহিস সালামের আগমনের, এবং শুধুমাত্র ইসহাক আলাইহিস সালাম না, ইসহাক আলাইহিস সালামের পুত্র যে ইয়াকুব আলাইহিস সালাম আসতেছেন সেটাও জানানো হলো। দ্যাট মিন্স এই মহিলাকে, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে, তার ছেলের সুসংবাদ দেওয়া হলো, তার নাতির সুসংবাদ দেওয়া হলো, এবং দুজনই নবী হবে সেই ধরনের একটা মেসেজ ওনাদেরকে দেওয়া হলো, নাম সহ ইসহাক এবং ইসহাকের পরবর্তীতে ইয়াকুব। তাহলে এরকম 2জন নবীর তিনি হচ্ছেন কি মা এবং দাদি, এরকম একটা সুসংবাদ ওনাকে দেওয়া হলো। কিন্তু দেওয়ার সাথে সাথে উনি কিন্তু ইমিডিয়েট রিয়াকশানটা একটা কিছু একটা নেগেটিভ রিয়াকশান ছিল, সেটা কিন্তু এখানে ক্যাপচার করা হয়েছে। যে তিনি তিনি বিলাপ করছেন, তিনি মুখে থাপড় দিচ্ছেন, চাপড়াচ্ছেন, মুখ চাপড়াচ্ছেন, এগুলোতে নেগেটিভ ইমোশনের বিষয়টা এখানে এক্সপ্রেস হচ্ছে। তো এটা নিয়েই অনেক সাইকোলজিস্ট, অনেক
অনেক মুফাসসির বর্তমান সময়ে সাইকোলজিস্টরাও কিন্তু বিভিন্নভাবে এটা রিয়াকশন দিয়েছেন এবং তারা ছিলেন খুব উচ্চমাত্রার বিশ্বাসী বান্দা আল্লাহর। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার স্ত্রী নর্মাল মানুষ ছিলেন না, তারা নবী ছিলেন, নবীর স্ত্রী, ওনাদের বিশ্বাসের মাত্রা অনেক উঁচা। সেজন্য বিশ্বাসী হওয়ার পরেও ওনাদের যে ইমোশনের জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা এখানে ক্যাপচার করছেন এবং ইমোশনের জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যেমন আমরা দেখছি ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে ওনার চোখ অন্ধ হয়ে গেছে, ইমোশনাল জায়গাটাও কিন্তু ওখানে এক্সপ্রেস হয়েছে যে তাদের আল্লাহর উপরে পূর্ণমাত্রা বিশ্বাস আছে। তারপরে ইমোশনাল জায়গাগুলো মানুষ কি কোনো সময় এটাকে ওভারকাম করতে পারে না, মানুষের ইমিডিয়েট ইমোশনাল এক্সপ্রেশন আসে, কিন্তু পরবর্তীতে মানুষ কি বিশ্বাসের ছায়ায় সেটাকে কি করে, সেটাকে প্রসেস করে। সেটাই হচ্ছিল একটা অসাধারণ বিষয়। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কালবা, সূরা তাগাবুনে আল্লাহ বলছেন কোনো মুসিবা আল্লাহর অনুমতি ছাড়া আসে না এবং এই মুসিবার মুহূর্তেই কিন্তু আল্লাহ যাদের মানুষের হৃদয়কে হেদায়েত দেন, তাহলে সেরকম একটা এক্সপ্রেশন কিন্তু এখানে আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একজন সন্তান আসছে এত বছর পরে, বলতে পারেন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা আমরা সালামুন আলাইহা, ওনাকে দুইটা বিশেষণে অনেকে বিশেষিত করেন। তো ওনার সন্তান আসছে, ওনার বয়স হবে 90-এর উপরে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল তখন 100। এই বয়সে ওনাকে আল্লাহ সন্তান দিচ্ছেন, নবীর মা হচ্ছেন, নবীর দাদি হচ্ছেন, এরকম একটা সুসংবাদ পাওয়ার পরেও ওনার এক্সপ্রেশনটা নেগেটিভ কেন? এটা হচ্ছে নর্মাল হিউম্যান একটা এক্সপ্রেশন এখানে দিয়েছেন। সাইকোলজিস্টরা বলছেন যে তিনি দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছেন সন্তানের জন্য, কিন্তু আল্লাহ ওনাকে তখন সন্তান দেন নাই। তাহলে এই সময় দিলেন, তখন ন্যাচারালি কি এখন কি সময় আমার সন্তান বড় করার? নর্মাল ইমিডিয়েট রিঅ্যাকশন কি আমি সন্তানটাকে বড় করব কীভাবে? আমাকে দেখতে লোক লাগে, এখন আমি একটা লোককে কীভাবে দেখব? অর্থাৎ সেই ইমিডিয়েট এক্সপ্রেশন এবং সংখ্যাগুলো মানবিকভাবে ওনার মধ্যে চলে এসেছিল, সেটাকে কিন্তু এখানে এক্সপ্রেস করা হয়েছে। তাহলে সেই এক্সপ্রেশনটাই যেহেতু এটাকে ডিটেল করা হয়েছে, সেই জন্য আমরা এই কমেন্টসগুলো করছি যে ওনার সেই নেগেটিভ এক্সপ্রেশনটাকে কি করা হয়েছে এখানে তুলে ধরা হয়েছে, যাতে করে আমরা একটু চিন্তা করি যে হিউম্যান যে রিয়াকশান, ইমিডিয়েট রিয়াকশানে কোনো রকম সমস্যা নাই। এগুলো নিয়ে আমরা অনেককে কটাক্ষ করি, কিন্তু পরবর্তীতে মানুষ যখন বিশ্বাসের ছায়া আসে তখন সেগুলোকে প্রসেস করে সে প্রশান্ত হয়। সেজন্য এটাকে বিশ্বাসের মাধুর্য বলা হয় অনেক ক্ষেত্রে, যে আপনার এটা রিভার্স ইমোশন যখন প্রসেসড হয় তখন মানুষ কষ্টের মধ্যে প্রশান্তি খুঁজে পায়, এবং সেটাও একটা অসাধারণ এক্সপ্রেশন এখানে আছে। পাশাপাশি এখানে আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন আছে, সেটা হলো বিবলিক্যাল বর্ণনা, মানে ইসরায়েলি বর্ণনার মধ্যে এখানে বর্ণনা যেটা আসছে, যেমন বিবি হাজেরা প্রথম সন্তান প্রাপ্ত হচ্ছিলেন ইসমাইল আলাইহিস সালামের মা, তখন সারা এই জিনিসটাকে তাদের বর্ণনা মতে পজিটিভলি নেন নাই। তখন তিনি তাদের বর্ণনা মতে যে তখন মানে এই হাজেরাকে তিনি থাপ্পড় মারছিলেন, এরকম একটা বর্ণনাও তাদের মধ্যে আছে। ঠিক আছে, মানে তাদের একটা নেগেটিভ, মানে নবী রসুল এবং তাদের হেরিটেজকে একটু হেয় প্রতিপন্ন করার একটা টেন্ডেন্সি কিন্তু ইসরায়েলিদের মধ্যে আছে। তো এই ধরনের কিছু স্টোরি তারা অ্যাড করছে। তো এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে বললেন যে মানে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা সালামুন আলাইহা, উনি থাপ্পড় মারছেন ঠিকই, কিন্তু থাপ্পড়টা মারছেন কাকে? নিজেকে। কখন মারছেন? যখন ইসাক আলাইহিস সালামের সংবাদটা পেয়েছেন সেটা। তাহলে ওইটাকে তারা নিয়ে গেছে কিন্তু কোথায়? ওই জায়গায়। তো এইভাবে কিন্তু কোরআন বিবলিক্যাল বর্ণনাগুলোকে কিন্তু বিভিন্ন জায়গায় কারেকশন করছে। এটা হচ্ছে কোরআনের বিষয়। কোরআন ওইটাকে সমালোচনা করে কি করছে, যেটা প্রকৃত ফ্যাক্ট সেটাকে এখানে এক্সপ্রেস করছে। এখন মানুষ বুঝে নিবে যে আসল ঘটনা কী ঘটছে, তাই না? তো সেটাও একটা আলোচনা, মুফাসসিরদের আলোচনার মধ্যে আপনি দেখবেন খুব, এবং এটাকে নিয়ে অনেক কমেন্টস আছে, তাই না? এবং কমেন্টসগুলো আমরা বলছিলাম যে একজন দীর্ঘ সময় সবর করছে এবং সবরের রেজাল্ট কী হতে পারে, এটা একটা নমুনা। যে দীর্ঘ 90 বছর তিনি সন্তান পান নাই আল্লাহর তরফ থেকে এবং পাবেন না কোনো দিন, সেরকম একটা বিষয় কিন্তু যেহেতু বান্ধা বলছেন যে কোনো সময় ওনার সন্তান হবে না, অতএব সেটা এক ধরনের ইমোশনাল ক্রাইসিস ওনার মধ্যে ছিল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সবরের বিপরীতে ওনাকে এমন একটা হেরিটেজ করলেন, তিনি হচ্ছিল হাজার হাজার নবীর কি মা। দ্যাট মিনস ইসাক আলাইহিস সালামের বংশ থেকে কিন্তু
ঈসা আলাইহিসসালাম পর্যন্ত হাজার হাজার নবী রসুল সেই বংশের মধ্যে এসছে, এবং সেটার অরিজিনেটার মা হচ্ছে কে? সারা। অতএব এরকম মর্যাদাবান, এরকম বরকতময় আল্লাহ রিওয়ার্ড তাকে দিয়েছেন, যেটা তিনি কল্পনাও করতে পারেন নাই, তিনি দুনিয়াতে এটা চিন্তাও করতে পারেন নাই। অতএব আল্লাহর কদরের উপরে মানুষ যদি সন্তুষ্ট থাকতে পারে, তার রিওয়ার্ড কী হতে পারে মানুষের কোনো ধারণা নাই। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিওয়ার্ড দেন কি? দুনিয়া আখেরাত মিলায়। অতএব এটাও কিন্তু একটা অসাধারণ বিশ্বাসের জায়গা, যে এই জায়গা থেকে সেই জন্য এক্সপ্রেশনটাকে ওভাবে করে আপনাকে একটু আমাকে চিন্তা করার জন্য ইন্সপায়ার করা হচ্ছিল, যে একটু চিন্তা করো। কেন আল্লাহ আমাদেরকে সবসময় বলছেন কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করার মধ্যে এই বিষয়গুলো কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং শেষে আল্লাহ যখন কমেন্ট করলেন ইন্নাহু হুয়াল হাকিমুল আলিম, সাধারণত আলিমুল হাকিম বলা হয়, আল্লাহ ব্যবহার করেন, কিন্তু এখানে হাকিম শব্দটা আগে চলে আসছে, যে এই যে 90+ বয়সে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দিলেন, এই যে সুসংবাদ দিলেন, এটার পিছনে আল্লাহর বিশাল হিকমা আছে। আর ওনার যে গ্রেভেন্সগুলো তৈরি হচ্ছে, নেগেটিভ ইমোশনগুলো যে তৈরি আছে, এটা উনি জানেন। উনি দীর্ঘতম সময় দিয়ে উনি যে ডিপ্রেশনে ছিলেন, ওনার মধ্যে যে বিভিন্ন রকম ক্রাইসিস ছিল, সব কিছু আল্লাহ জানেন। সব কিছু জানার পরে আল্লাহর হিকমা অনুযায়ী কি আল্লাহর 90+ বয়সে ওনাকে এই সুসংবাদ দিলেন। অতএব সেটাও একটা ইমানের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। তখন মানুষ নিজের জায়গার থেকে মানুষ চিন্তা করে, কেন একটা মানুষ তার জীবন সম্বন্ধে সবচেয়ে ভালো জানে, তাই না? সে নিজের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে সে কিন্তু কুল হয়ে যায়, সে কিন্তু প্রশান্ত হয়ে যায়। আমরা দেখে তাকে শঙ্কিত হই, আমরা আরেকজনের ক্রাইসিস দেখে শঙ্কিত হয়ে আমরা বিভিন্ন ধারণা করি, কিন্তু যার জীবনে জিনিসটা ঘটে সে কিন্তু কি তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সে সবচেয়ে ভালো জানে। অতএব আল্লাহ কোনো একটা বিষয় তার জীবনে কেন আনলেন, কি ঘটলো, আমাদের কাছে অনেক নেগেটিভ আলোচনা আছে, কিন্তু সে কিন্তু আলটিমেটলি কি যখন আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, তখন আল্লাহ তার রাস্তাটাকে কী করে, ইমোশন হিলিংটা সে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন। কিন্তু কেন সেটার বর্ণনা কি? ইন্নাহু হুয়াল হাকিমুল আলিম, তিনি হেকমার সাথে সেই জিনিসটা ঘটিয়েছেন এবং তিনি সব কিছু জানেন, তার সমস্ত ইমোশনস সব কিছু জানেন। সেই জন্য দেখবেন বিভিন্ন ডিজাস্টারে মানুষ পড়ে, আমরা অনেক বেশি আতঙ্কিত হই, সে কথা চিন্তা করে আমরা রং জায়গায় চিন্তা করি। যেমন কিছুদিন আগে মাইলস্টোনে যে বাচ্চাগুলো মারা গেল, আমরা অনেকেই যাদের ওই বয়সে বাচ্চা আছে তারা তো ঘুমাতেই পারে নাই যে কি একটা ঘটনা ঘটলো। কিন্তু মূল শিক্ষাটা হচ্ছিল যে কেউ এক্সিটটা হবে আমাদের। এখন আমাদের এই প্রস্থানের জন্য আমরা রেডি কিনা, কেন এটা আমাদের যারা অবজার্ভ করতেছি সেখানে আল্লাহর কদরের বিষয় আছে। আপনি যদি চিন্তা করে দেখেন, এখানে মানুষের দোষও আছে, আল্লাহর কদরের বিষয়গুলো আছে। তাই কদরের মধ্যে প্রত্যেকটা মৃত্যু আমাদেরকে কি রিমাইন্ডার দেয় যে আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা কোনো সময় পাবো না, কোনো রকম চিন্তা গবেষণার কোনো সময় পাবো না, ওয়েদার আই এম রেডি টু এক্সিট, আমি যাওয়ার জন্য রেডি আছে কি না। এটা কিন্তু আমাদের কন্টিনিউয়াস, যে কোনো মৃত্যু দেখে কিন্তু আমাদেরকে এইটা অন্তরের মধ্যে নিয়ে এসে আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, আমাদের দুনিয়ার হিসাবগুলো মেটাতে হবে এবং আমাদের আল্লাহর স্মরণে নিজেকে কি করতে হবে, নিয়োজিত করতে হবে, যাতে আমি ইমানের বেস্ট পসিবল পজিশনে যাতে আমরা প্রস্থান করতে পারি। কেননা প্রত্যেকটা মৃত্যু কিন্তু সুখকর এক্সপিরিয়েন্স হবে না, তাই না? আমাদের যাদেরই মৃত্যু হবে, আল্লাহ যখন নিয়ে যাবেন তখন কেউ রোগে মরবো, কেউ অ্যাক্সিডেন্টে মরবো, সেটা মানুষ যখন দেখবে, তখন এই মানুষ যখন দেখবে তখন তার কাছে কি সুখকর মনে হবে? দেখবে যে আমি খুব কষ্ট করতেছি। কিন্তু প্রকৃত বাস্তবতা কি? বাস্তবতাটা হচ্ছে যদি আপনার আমার ঈমান থাকে, তাহলে আমি যে কত স্মুথলি পার হয়ে যাব সেটা কি কেউ জানবে না। আর আমি যদি ঈমান না থাকে, আমি ঘুমের মধ্যে মারা গেলে মানুষ বলবে যে কি ঘুমের মধ্যে কত শান্তিতে মারা গেল, কিন্তু ওই লোকটার কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তার মৃত্যু ঘটবে এবং সবচেয়ে মিনিমাম যন্ত্রণা শুরু হবে, তারপর চলতেই থাকবে। অতএব বিশ্বাসীর পার্সপেক্টিভ কিন্তু ভিন্ন। তাহলে আমরা যদি ঈমান এমন আমলকে যদি সমুন্নত রাখতে পারি, তাহলে আমাদের জন্য কি হবে, একটা সুন্দর এক্সিট হবে, সেখানে আমরা প্রশান্ত হব, আমাদের দুনিয়ার জীবনের ক্রাইসিস শেষ হবে এবং আমাদের অনন্ত জান্নাতের রাস্তায় আমাদের কি আল্লাহ আমাদেরকে অ্যাকসেপ্ট করবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই জিনিসটা নেন। কেন প্রত্যেকেই আমরা কোনো না কোনো ক্রাইসিসের মধ্যে আছি, থাকবো। ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়ান আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন সূরা বাকারার মধ্যে, আমরা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কি দিয়ে? ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জানমালের ক্ষতি দিয়ে,
এবং যারা সবর করে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হচ্ছিল হেদায়েতপ্রাপ্ত। তো সেরকমভাবেই বেসিক্যালি আমরা এই প্রসঙ্গে এটাও একটা স্ট্যান্ডেন হিসেবে আলোচনা করলাম। তাহলে প্রথম নিউজটা দেওয়া হলো মালাইকারা এসে যে ইসাক আলাইহিস সালামের আগমন সুসংবাদ, একইভাবে আরও দুইটা জায়গায় আছে। তাহলে এটাই যে ইম্পর্টেন্ট থিং, আমরা গত সেশনে দেখছিলাম যে কোথায় কিভাবে এই বর্ণনাটা আছে। আজকে দেখব এরপরের আলোচনা, সেটা হচ্ছিল যে লূত আলাইহিস সালামের কাউমের ধ্বংসের বর্ণনা এখানে এসছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন অ্যাসার্টেন হয়ে গেলেন যে তারা আল্লাহর পক্ষ থেকে মালাইকারা এসছে, তো যেহেতু উনি নবী, উনি জানেন তাদের অ্যাক্টিভিটি সব সম্পর্কে, তখন তিনি বললেন ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, ওহে প্রেরিতগণ, তোমাদের আসল বিষয় কি? তোমরা তো এই শুধুমাত্র একটা সুসংবাদ জন্য দেওয়ার জন্য তো 3 জন মিলে বা 3-4 জন 5 জন মিলে তো আসো নাই, তোমাদের নিশ্চয়ই অন্য কোনো অ্যাসাইনমেন্ট আছে। সেই জন্য বলা হচ্ছে খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, তোমাদের খবর কি? তখন মালাইকারা রেসপন্ড করলেন ক্বালু ইন্না, নিশ্চয়ই আমরা উরসিলনা, আমাদেরকে প্রেরণ করা হয়েছে ইলা কাউমিন মুজরিমিন, একটা অপরাধী কাউমের বিপরীতে আমাদেরকে প্রেরণ করা হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে বোঝা হচ্ছে কি তাদের কোনো বড় ধরনের দুনিয়াবি পানিশমেন্টের জন্য তাদেরকে পাঠানো হয়েছে। ঠিক আছে, তারপরে বর্ণনাটা আমরা দেখি, তারপরে কিভাবে বর্ণিত হচ্ছে, কারণ এটাও কিন্তু আরও 2 জায়গায় একইভাবে বর্ণিত হয়েছে। তা আমরা ওগুলো যাব বিষয়টা নিয়ে, কেন এখানে কিভাবে আল্লাহ বর্ণনা করছে এটা জরুরি। তারপর বলা হচ্ছে লি নুরসিলা আলাইহিম হিজারাতান মিন তিন, যাতে করে আমরা নুরসিলা, আমরা নিক্ষেপ করতে পারি আলাইহিম, তাদের উপরে, হিজারাতিন, পাথর, মিন তিন, কাদা মাটির থেকে যে পাথর, সেই 3 থেকে হিজারাতিনের 3 থেকে পাথরগুলো আমরা তাদের উপর নিক্ষেপ করতে পারি। মুসাওয়ামাতাইন ইনদা রাব্বিকা লিল মুসরিফিন, যারা সীমা লঙ্ঘনকারী তাদের প্রতি এই পাথরগুলো কি মার্ক করা। খুব ইন্টারেস্টিং একটা ফ্রেজ এখানে, মুসাওয়ামাতিন, মানে প্রতিটা পাথরের উপরে প্রতিটা অপরাধীর নাম লেখা। ঠিক আছে, এটা একটা কোরআনে একটা খুব সুন্দর বর্ণনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম কোন পাথরটা কাকে হিট করবে, কিভাবে হিট করবে, সেগুলো সব ডিসাইড করেই এই প্ল্যান দিয়ে তাদেরকে পাঠাইছে এবং তারা সেটা এক্সিকিউট করতে আসছে। মুসাওয়ামাতিন ইনদা রাব্বিকা লিল মুসরিফিন। তারপরে এটা গেল বর্ণনা, ফা আখরাজনা মিনান মিন কানা ফিহা মান কানা ফিহা মিনাল মুমিনিন, এবং আমরা সেখান থেকে, এই শহর থেকে প্রত্যেকটা মুমিনকে এখান থেকে কি করব, বের করে নিয়ে আসব। তারপরে তারা বলছে ফামা ওয়াজাদনা, এবং না আমরা পেয়েছি, ফিহা, এর মধ্যে, মানে এই শহরের মধ্যে, গয়রা বাইতিন, একটি ঘর ছাড়া, মিনাল মুসলিমিন, একটি ঘরের মধ্যে আমরা মুসলিমদেরকে পাইছি, আর কোনো ঘরের মধ্যে মুসলিম ছিল না। এখানেও কিন্তু ইন্টারেস্টিং একটা আলোচনা আছে, আমরা করবো ইনশাআল্লাহ। তারপরে বলা হচ্ছে ওয়া তারাকনা ফিহা আয়াতিন লিল্লাযিনা ইয়াখাফুন আল আযাব আল আলিম, এবং আমরা সেখানে রেখে দিয়েছিলাম এক নিদর্শন তাদের জন্য যারা মর্মদায়ক শাস্তিকে ভয় করে। এতটুকু বলে আপনার কাহিনীটা শেষ হলো। এখন আমি একটু চিন্তা করে দেখি যে এখানে কি কোনো জায়গায় লূত আলাইহিস সালামের কথা লেখা আছে? হ্যাঁ, খেয়াল করেন তো, 31 থেকে 37 নম্বর আয়াতের মধ্যে যে বর্ণনাটা আমরা পেলাম, এখানে কি কোনো লূত আলাইহিস সালামের কথা বর্ণনা আছে? তারপর আপনি একটু ফিরে যান, প্রথম থেকে এই বর্ণনাটা শুরু হচ্ছে 24 নম্বর আয়াত থেকে। 24 নম্বর আয়াত থেকে যখন ফ্লো করতেছে, সেখানে কোনো জায়গায় কিন্তু লূত আলাইহিস সালামের কোনো কথা বর্ণিত নাই। তাহলে একটা ইন্টারেস্টিং বিষয় না? কারণ আমরা লূত আলাইহিস সালামের কাউমের কাছে বুঝলাম কিভাবে? বুঝলাম সিমিলার বর্ণনা আরও 2টা জায়গায় আছে, ওখানে একটা জায়গায় লূত আলাইহিস সালামের বর্ণনাটা আছে। এরপরে আসেন আমরা একটু প্যারালাল করে আমরা অনেকগুলো অ্যানালাইসিস দেখব ইনশাআল্লাহ। এটাকেও আমরা ঠিক একইভাবে 3 ভাগে ভাগ করে, যেটা সূরা হিজর, সূরা হুদ, সূরা হিজর এবং সূরা জারিয়াতের মধ্যে আনছি। এখানে দেখেন সূরা হিজরের মধ্যে একইভাবে বলা হয়েছে। দেখেন সূরা জারিয়াতে ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, এখানে ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন।
এখানে বলা হচ্ছে ক্বালু ইন্না উরসিলনা ইলা কাউমিল মুজরিমিন, এখানে বলা হচ্ছে ক্বালু ইন্না উরসিলনা ইলা কাউমিল মুজরিমিন, একদম কপি পেস্ট। ঠিক আছে, এভাবে যখন বর্ণনা আসছে সেখান থেকে এইখানে সূরা হিজরের মধ্যে আপনি দেখবেন ইল্লা আলা লুতিন ইন্না লা মুনাজ্জুহুম আজমাইন ইল্লা ইমরাআতাহু কদ্দারনা ইন্নাহা লা মিনাল গাবিরিন। এখানে লূত আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের স্ত্রীর কথা বলা হচ্ছে। ঠিক একইভাবে আপনার সূরা হুদের মধ্যে যখন যাচ্ছেন তখন বলা হচ্ছে কি যে শুরু করা হয়েছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ভয়টা চলে গেল এবং তার কাছে সুসংবাদ আসলো যে এরা ছিল আল্লাহর তরফ থেকে মালাইকা এবং তারা সুসংবাদ দিল যে ওনাকে ইসাক আলাইহিস সালামের সুসংবাদ দেওয়া হলো, এটা যখন কনফার্ম হলো তখন যখন লূত আলাইহিস সালামের কথা বলা হলো তখন উনি কী করলেন, উনি তাদের সাথে লূতের ব্যাপারে কী করলেন, বিতর্ক করলেন। কেন লূত আলাইহিস সালামের লোকজনকে ধ্বংস করা হবে, তাদেরকে কি একটু সুযোগ দেওয়া যায় না? সাথে সাথে আল্লাহ কমেন্ট করলেন ইন্না ইব্রাহিমা লা হালিমুন আওয়াহুন মুনিব, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম খুব বেশি সহনশীল এবং খুব বেশি কোমল হৃদয়ের অধিকারী ছিলেন এবং সেজন্য লূত আলাইহিস সালামের কাউম ধ্বংস হবে। উনি জানেন লূত আলাইহিস সালামের কাউম কতটুকু অপরাধ করেছে, তারপরেও তিনি তাদেরকে সুযোগ দেওয়ার জন্য কি ইব্রাহিম আলাইহিস সালাম সেই মালাইকাদের সাথে বিতর্ক করছিলেন। তখন মালাইকারা বলছিলেন ইয়া ইব্রাহিম আরিদ আন হাযা, তুমি এখান থেকে বিরত থাকো। ঠিক আছে, ইন্নাহু কাদ জা আমরু রব্বিক, এটা তোমার রবের পক্ষ থেকে এই সিদ্ধান্তটা এসছে। হ্যাঁ, এবং এইভাবে জিনিসটাকে তারা কনভারসেশন হচ্ছে তার। এবং আপনি দেখবেন এই তিনটা কনভারসেশন আমরা পড়ব, মানে আমরা যদি পড়ি তাহলে বিভিন্নভাবে এটাকে বর্ণনা করা হয়েছে। সেখান থেকে আমরা জানতেছি যে সূরা হুদ এবং সূরা হিজরের রেফারেন্স থেকে জানছি যে সূরা আয-যারিয়াতের যে বর্ণনাটা এটা লূত আলাইহিস সালামের কাউমের সংক্রান্ত বর্ণনা, কিন্তু লূত আলাইহিস সালামের নাম এখানে উচ্চারণ করা হয়নি, এটা একটা বিষয়। তারপরে সেই কাউমকে বলা হচ্ছে কাউমুন মুজরিমিন, অপরাধী কাউম। সে কাউমের সাথে লূত আলাইহিস সালামের নামটাও কিন্তু এখানে অ্যাসোসিয়েট করা হয় নাই। শুধুমাত্র যখন ইব্রাহিম আলাইহিস সালাম বিতর্ক করছেন তখন সেখানে বলা হচ্ছে ইউজাদিলুনা ফি কাউমি লূত, লূতের কাউমের সাথে ব্যাপারে তিনি বিতর্ক করছিলেন, কেন লূত আলাইহিস সালাম বেসিক্যালি সেই কাউমের অংশ ছিলেন না। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়। যেমন ধরেন কেউ যদি কাউম নূহ আলাইহিস সালাম, ওনার কাউম ওখান থেকে নূহ আলাইহিস সালামের জন্ম হয়েছে, নূহ আলাইহিস সালাম তাদের সাথে বেড়ে উঠছে, এরকম কেস হলে সাধারণত কাউম শব্দটা জেনারেলি সব জায়গায় ব্যবহার হয়। কিন্তু লূত আলাইহিস সালাম কিন্তু ওই যে কাউমের মধ্যে উনি ছিলেন সে কাউমের মধ্যে তিনি জন্মগ্রহণ করেন নাই। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কি ভাতিজা, এবং চাচা ভাতিজা দুইজন মিলে ওনারা ইরাক থেকে হিজরত করে এসে দুইজন দুই জায়গায় সেটেল হয়েছেন, দুই জায়গায় যা দাওয়াতি কাজ করতেছিলেন। এবং সেই লূত আলাইহিস সালাম যে কাউমের কাছে এসেছিলেন দাওয়াতি কাজ করতেছিলেন তারা জঘন্যতম যৌনাচার করত এবং সেটার বিপরীতে তিনি ক্যাম্পেইন করছিলেন এবং তারা এত বেশি এটাতে আসক্ত ছিল এবং আসক্ত হয়ে তারা সব সীমা লঙ্ঘন করেছিল, করার বিপরীতে তাদের এই পরিস্থিতির মধ্যে তারা পড়েছিল। সেটারই বর্ণনা কোরআন মজিদে 3টা জায়গায় আছে। তো সেটারই সামারি বর্ণনা হচ্ছে সবচেয়ে শর্টেস্ট জন্মটা হচ্ছে সূরা আয-যারিয়াতে, এর ডিটেইলগুলো হচ্ছিল সূরা হিজরে আছে এবং সূরা হুদে আছে। সেখান থেকে যদি আমরা সামারি করি সেখানে দেখবেন যে বিষয়টা কয়েকটা বিষয় আছে। প্রথম বিষয় হচ্ছিল এই কাউমের মধ্যে তারা একটা বিকৃত যৌনাচার করত। বেসিক্যালি ব্যভিচারের যে বিষয়টা আলোচনা হয়, ব্যভিচার ইজ নিষিদ্ধ, মানে এটা হচ্ছে জেনা হচ্ছিল যে কোনো ফর্ম, এটা হচ্ছে এক ধরনের জেনার ফর্ম, এগুলো নিষিদ্ধ, যেগুলো ডিসকারেজ, এখান থেকে আল্লাহ নিজেকে বাঁচাতে বলছেন। কিন্তু মানুষ কি করে, মানুষ একটা অপরাধের মধ্যে ঢুকে কি করে সেটাকে সেলিব্রেট করে। যখন মানুষ এটা, যেমন আমাদের দেশে যদি ধরেন মানুষ জেনার মধ্যে লিপ্ত হয় কিভাবে, যে ইউনিভার্সিটিতে বা যখন মানুষের ইয়াং এজ আসে তখন তারা কি করে বিভিন্ন রকম অ্যাফেয়ারে, মানে আউট অফ ম্যারেজ তারা বিভিন্ন রিলেশনশিপের মধ্যে যায়। এটা কিন্তু সমাজের লোক কি মন্দ চোখে দেখে?
আপনি যদি গত 50 বছরের ইতিহাস যদি দেখেন, আপনি যদি দেখেন যে সোহরাওয়ার্দী উদ্যানে বা রমনা পার্কের মধ্যে দুজন বসে সারা কথাবার্তা বলতেছে, এটা কি মানুষ নেগেটিভলি দেখে? কিন্তু এটাও কিন্তু নেগেটিভ একটা জেনার একটা পার্ট, যেটাও কিন্তু জঘন্য অপরাধ, তাই না? এটা আল্লাহর দৃষ্টিতে এটা হচ্ছে অপরাধ। তাহলে সেই অপরাধটাকে কি আমরা অপরাধ মনে করছি না? এটাই হচ্ছে আল্লাহর তরফ থেকে কি সবচেয়ে বড় অবজেকশন। ঠিক আছে, সেই সংক্রান্ত একটা সুন্দর আয়াত আছে, আমরা সেটা একটু পড়ি, কেন এটা বোঝা জরুরি। কেননা আমরা এই মন্দ কাজে যারা নিয়োজিত হচ্ছে তাদেরকে আমরা সমালোচনা করতেছি, আরেকজনকে করছি না। কিন্তু আল্লাহ কোন জায়গাটাতে এমফেসিস দিচ্ছে সেটা আমরা বোঝার চেষ্টা করব আজকে এখানে। আমরা জানি বিষয়টা কি, কিন্তু আমরা মন্দ কাজটা, ঘৃণ্য কাজ, যেমন পার্কে বসে দুইজন বসে আছে উইদাউট আউট অফ ম্যারেজ, যে তারা বসে ইনভলভ হচ্ছে, সেটা যেমন মন্দ, এই যে বিষয়টা আলোচনা হচ্ছে এটাও মন্দ। এই দুইটাই কিন্তু জেনা, ঠিক আছে? কিন্তু দুইটা জেনার মধ্যে যারা জেনাটাকে সেলিব্রেট করবে এবং সেটাকে ডিফেন্ড করবে তারা হচ্ছে জঘন্য। বিষয়টা হচ্ছে এই জায়গায়, এই পয়েন্টটা আমরা মিস করে আমরা মনে করি যে ওইটা বেশি খারাপ, এটা তার চেয়ে কম খারাপ, এরকম না। কিন্তু এটা এটা কিন্তু একটা ভুল ধারণা যে আমরা দুইটা জেনাকে মনে করি একটা বেশি ভালো বা বেশি মন্দ, আর একটা হচ্ছে কম মন্দ। বেশি মন্দ কম মন্দ বলে এরকম ক্লাসিফিকেশন করা যাবে না। এটা আমরা সাধারণত যে কোনো পাপের ক্ষেত্রে আমরা করে থাকি। আমরা সূরা বাকারার 80 এবং 81 নম্বর আয়াত, এই দুইটা একটু ইন্টারেস্টিং ওয়েতে আমরা পড়ব, কারণ এই কনসেপ্টটা আগে ক্লিয়ার করে নিই, তারপর আমরা এই সাবজেক্টে ঢুকবো। সেখানে আল্লাহ বলছেন, কলু লান তামাসসানা নারু ইল্লা আইয়ামাম মাদুদাত। তারা বলে আগুন আমাদেরকে গুটি কয়েক দিন ছাড়া স্পর্শ করবে না। এটা ইহুদিরা বলে, এটা খ্রিস্টানরাও বলে। এখানে মূলত ইহুদি রেফারেন্স এখানে বলা হচ্ছে সূরা বাকারার মধ্যে। আল্লাহ বলছেন তার রসুলকে বলার জন্য, কুল তাত্তাখিজতুম ইনদাল্লাহি আহদান, তোমরা কি আল্লাহর তরফ থেকে কোনো ওয়াদা নিয়েছো যে ফালাই ইউখলিফাল্লাহু আহদাহু, যে এমন একটা ওয়াদা সেটা আল্লাহ কোনো সময় ভঙ্গ করবেন না। দ্যাট মিনস এই ধরনের যে আমার তোমাদেরকে আগুনে অল্প কিছুদিন স্পর্শ করবে তারপরে আর তোমাদের করবে না, এই ধরনের ওয়াদা কি আল্লাহ তোমাদেরকে করছে? অথবা তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, অথবা তোমরা আল্লাহর সম্পর্কে এমন কথা বলছো যে সম্বন্ধে তোমাদের জ্ঞান নেই। তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝলাম যে আমরা কোনো একটা পাপ কাজ করতেছি, আমরা জানি এই পাপ কাজের বিপরীতে কি হবে, আগুনে পুড়তে হবে, তারপরে আমরা পাপ কাজটা ছাড়তেছি না, কারণ আমরা একটা কনসেপ্ট দাঁড়াই করেছি এটা হচ্ছে ছোট পাপ। এই পাপটাকে যদি আমি করি তাহলে আমরা 3 দিন 4 দিন 5 দিন জাহান্নামে পুরে কি আবার জান্নাত ফেরত আসবো। ধারণা এটা না, আমরা কোনো একটা পাপকে মনে করতেছি এটা ছোট পাপ, এটা ছাড়তে পারতেছি না, না ছেড়ে আমরা কি করতেছি, ওটাকে আমরা রেশনালাইজ করতেছি যে আমরা অল্প কিছুদিন জাহান্নামে পুরে তারপর জান্নাতে যাব। লান তামাসসানা নারু ইল্লা আইয়ামাম মাদুদাত, এই কনসেপ্টটা যেমন ইহুদিদের আছে, খ্রিস্টানদের আছে এবং দেখবেন মুসলিমদেরও আছে। সেটার বিপরীতে আল্লাহ বলছে যে এরকম কোনো ওয়াদা তোমরা কি আল্লাহর কাছ থেকে নিছো? বা যে তখন বললো তোমরা আল্লাহর সম্বন্ধে এমন কিছু বলতেছো যে সম্বন্ধে তোমাদের জ্ঞান নাই। তারপরের আয়াতেরা বলছে বালা, অথচ মান কাসাবা সাইয়্যাতিন ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, যে একটা সিঙ্গেল একটা পাপ সেটা দ্বারা কি করবে, আবদ্ধ হয়ে যাবে, সেটা তাকে আবদ্ধ করবে এমনভাবে সে এটা থেকে বেরোয় আসতে পারতেছে না। যেমন আমরা বললাম যে সে মনে করতেছে এই পাপটা যদি ছোট পাপ, এটা ঠিক আছে কিছুদিন আগুনে পুড়বো কিন্তু আমি পাপটা ছাড়বো না। কেউ যদি এরকম একটা পাপের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায়, এটা হচ্ছিল অ্যাডিক্টেড হয়ে যায়, তাদের ব্যাপার হচ্ছে ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা হবে আগুনের অধিবাসী এবং সেখানে চিরকাল থাকবে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা কোনো একটা পাপকে ছোট পাপ হিসাবে মনে করে যদি আমি সেটাতে নিমজ্জিত হয়ে যদি থিওরি বের করার চেষ্টা করি যে আল্লাহ ঠিক আছে আমি হজ করলাম, ওই করলাম, পাপটাও কন্টিনিউ করলাম, এদিকে কিছু আয় করতেছি ওদিকে কিছু ব্যয় হচ্ছে, এরকম নিজের মতো অ্যাকাউন্টস করে যখন আমি চলছি, তখন কি হচ্ছে আল্লাহ বলছে এইভাবে যদি কোনো একটা পাপের মধ্যে যদি কেউ আসক্ত হয়ে যায় তাহলে কি সেটাই একটা পাপই তার জন্য কারণ হবে চিরকাল জাহান্নামে থাকার জন্য। এই কনসেপ্টটা সূরা বাকারার মধ্যে আল্লাহ খুব সুন্দর করে একদম ক্লিয়ারিফাই করে দিয়েছেন।
তো সেটাকে আমরা যদি আনি একইভাবে যে জেনার বিভিন্ন রকম ভ্যারাইটিস আছে, সেখান থেকে আমরা কোনো একটা জেনাকে মনে করলাম কম, আরেকটাকে বললাম বেশি, ওইটাকে আমরা ইয়ে করলাম, ঘৃণা করতে থাকলাম, কিন্তু এটার ব্যাপারে কোনো কথাবার্তা বলছি না। তো সেই জিনিসটা কোনোভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বিষয় না। অতএব প্রতিটা জায়গা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে এবং এখানে ক্লাসিফাই করার কোনো সুযোগ নেই। এটা একটা লেসন এখানে। কারণ এই টেক্সটগুলোতে যদি আপনি যদি এখানে দেখেন, আমরা কম্পারেটিভ টেক্সট যেটা আমরা দেখছিলাম যে বিভিন্ন জায়গায় এটা বলা আছে, যে বিষয়টা এই স্পেসিফিক টাইপ অফ ফাহেশা, যেটা জেনার যে এই স্পেসিফিক ভ্যারাইটি যেটা কথা এখানে বলা আছে, সমকামিতার ব্যাপারটা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সূরা হিজর এবং সূরা হুদের মধ্যে যেভাবে বর্ণনা করছেন, সেখানে দেখা যাচ্ছে যে লূত আলাইহিস সালামে যে কওমে ওনাকে পাঠানো হয়েছিল, সেখানকার লোকজন এই কাজটা বীর দর্পে করত। তাদের কোনো লাজ লজ্জা শরম কিছুই ছিল না। যেভাবে বলতে পারেন আমাদের এখানে মানুষ কী করে, রাস্তার মধ্যে যা কিছু করে, পশ্চিমা বিশ্বে যা কিছু করে, তারাও কিন্তু একটা জেনার ভ্যারাইটিকে প্রকাশ্যে করে এবং সেটাকে কি করে, সেটাকে কোনো একটা ছোট পাপ বলে মনে করে না। সেরকম এই পাপটাকে তারা সেভাবে মনে করত। কারণ ইব্রাহিম আলাইহিসসালাম, এই লূত আলাইহিসসালামের কাছে যে মালাইকারা এসছিল, তারা আকর্ষণীয় পুরুষের রূপে এসছিল। এখন তাদেরকে হিউমিলেট করার জন্য তাদের কওমের লোকজন সব জায়গায় হাজির হয়েছিল। সেই বর্ণনাটা এখানে আছে। তখন লূত আলাইহিসসালাম বলছেন যে তোমরা আমার কন্যাদের প্রতি আগ্রহী হও, আমাকে আমার মেহমানদের সামনে কী করো না, অপমানিত করো না। মানে এইসব বর্ণনা মানে কি, তারা এরকম একটা পাপকে কী করতেছে, তারপরে সেলিব্রেট করতেছে। এটা তারা কোনো পাপ মনে করতেছে না, এটা তাদের অধিকার। এবং এইভাবে এটার কথার মধ্যে একটা কথা আছে, আমি দেখি আপনারা কুইকলি এটা বের করতে পারি। এটা হচ্ছে, এই কথাটা হচ্ছিল, এই আয়াতটা আমাদের জন্য খুব জরুরি আয়াত। এই আয়াতটা হচ্ছিল আপনার 72 নম্বর আয়াত। আমি একটু চেক করে দেখি ঠিক আছে কিনা। সূরা হিজরের 72 নম্বর আয়াত। সেখানে বলছে, তারা নিঃসন্দেহে তাদের মত্ততায় অন্ধভাবে ঘুরেছিল। দ্যাট মিন্স এই ধরনের পাপ মানুষ এটাতে আসক্ত হয়। যেমন মানুষ মানুষ জুয়ার মধ্যে আসক্ত হয়, মানুষ মদের মধ্যে আসক্ত হয়। প্রকৃতপক্ষে মানুষ কিন্তু যারা জেনা করে, তারা কিন্তু জেনার প্রতি আসক্ত হয়ে যায়। তখন তাদের কি হয়, তাদের কোনো বোধ বুদ্ধি বিবেচনা কাজ করে না। এবং সেই জিনিসটাকে যদি আরবিকে যদি আপনি ধরেন, সেটা হচ্ছে কি সাকরাতিহিম। এই সাকরাতিহিমভাবে আল্লাহ বলতেছেন ইয়া মাহুন, তারা উদ্ভ্রান্তর মধ্যে সেটার মধ্যে ঘুরতেছেন। তো এই এডিকশনের বিষয়গুলো, জেনার প্রতি এডিকশনের বিষয়টাকে বেসিক্যালি এখানে সমালোচনা করা হয়েছে। অতএব আমরা কোনোভাবে মনে করতে পারি না এটা হচ্ছে জঘন্য পাপ আর এটা হচ্ছিল কম জঘন্য পাপ। আলোচনার বিষয়টা হচ্ছে এটাই। ওইটাও খারাপ কাজ, এটাও খারাপ কাজ। যারা আমরা ওইটা করতেছি না, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বাঁচাইছেন ওখান থেকে, কিন্তু এটাও করা যাবে না। এখান থেকে নিজেকে বাঁচাতে হবে। আমরা যদি এটাকে কম মনে করে যদি এটার মধ্যে আসক্ত হয়ে ঘুরতে থাকি, তাহলে ওই একটা পাপই আপনার আমার জাহান্নামের জন্য যথেষ্ট হবে, তাই না? এটা একটা বিষয়। কেন আপনার বর্ণনাটা সব জায়গায় পড়লে এটা দেখবেন, এবং খুব সিমিলার ওয়েতে এগুলো বর্ণিত আছে, আপনি দেখবেন একই রকম টেক্সট এখানে আছে। তো যাই হোক, এটাই হলো এই লূত আলাইহিস সালামের কওমের প্রতি আল্লাহ বর্ণনা করছেন এভাবে, কিভাবে তারা এই সীমা লঙ্ঘনটা করেছিল। এটার বিপরীতে আল্লাহ কিভাবে তাদের পাকড়াও করছেন। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল যে লূত আলাইহিস সালামের স্ত্রী, ইন্টারেস্টিং ক্যারেক্টার, তিনি এই কাজের সাথে কিভাবে কমপ্লাই করলেন, এই কাজকে সাপোর্ট করলেন কিভাবে, সেটাও কিন্তু একটা দেখার মতো চিন্তা করার বিষয়। তার তো এটা অ্যাকসেপ্টেবল বিষয় ছিল না, তাই না? আচ্ছা, এটা আরেকটা পার্সপেক্টিভ আপনি চিন্তা করতে পারেন। তো এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো দুইটা স্টোরি পরপর কেন আসছে। দুইটা স্টোরির কাছে এটা নিয়ে আমি তেমন কোনো ন্যারেশন পাইনি যে এটার মধ্যে আসলে এই পেয়ারিংটা আসলে কেন। একদিকে ইসাক আলাইহিস সালামের সুসংবাদ দেওয়া হচ্ছে একজন বান্ধা নারীকে, যিনি সন্তান গ্রহণের মানে ছিলেন না, তিনি ক্যাপাবল ছিলেন না, তাকে সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে। আর পাশাপাশি কি লূত আলাইহিস সালাম কওমকে কি ধ্বংস করা হচ্ছে। এটার মধ্যে কি আপনি কোনো কন্ট্রাস্ট পান, মানে কোনো যোগাযোগ পাওয়া যায়? আপনি চিন্তা করেন, যারা লূত আলাইহিস সালামের
যে কাউমের কাছে দাওয়াত দিচ্ছিলেন তারা কিন্তু একটা জাতিকেই বান্ধা জাতিতে পরিণত করতে যাচ্ছে। তাদের যে অশ্লীলতা, তারা যে কাজটা করতেছে সে কাজের বিপরীতে কি হচ্ছে, একটা জাতি কি হয়ে যাচ্ছে, ইনফার্টাইল হয়ে যাচ্ছে। সেখান থেকে আর কোনো রকম কি হবে না, ভবিষ্যৎ জেনারেশন ক্রিয়েট হবে না। আল্লাহ দুনিয়াতে যে আদম আলাইহিস সালামের বংশধরকে পাঠাইছে, তাদের কি কাজ, একজনের থেকে আরেকজন আসবে, একজনের উত্তরাধিকার। তাহলে আল্লাহর নর্মাল সৃষ্টির প্রসেসকে কি করতেছে, তারা ব্যাহত করতেছে, তাই না? সেই জন্য তাদেরকে আল্লাহ ধ্বংস করতেছেন। আর আল্লাহ যাকে সেই বান্ধাত্ব দিয়েছেন, আল্লাহ কি করছেন, অলৌকিকভাবে তাকে কি করছেন, সে ইমানের কারণে কি করছেন, তাকে কি করতেছেন, আল্লাহ তার জেনারেশনকে এক্সটেন্ডেড করছেন যেভাবে মানুষ চিন্তা করতে পারে না। তাহলে দুইটা কিন্তু কনসেপ্ট কিন্তু কি পাশাপাশি উপস্থাপন করা হয়েছে, যে মানুষ এই কাজ কোনোভাবে করবে না, মানুষ তার জেনারেশন বন্ধ করার রাস্তায় কোনোভাবে যাবে না। সেটা ওই কাউমের জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিতে হোক আর লূত আলাইহিস সালামের কাউমের পদ্ধতিতে হোক, সে কোনোভাবে কি করবে না, সে জেনারেশন বন্ধ করার, গ্রোথের বন্ধ করার ব্যাপারে সে কী করবে না, সে এই কাজের মধ্যে নামবে না। আল্লাহ যাকে চাবেন তাকে কি করবেন, সন্তান দিবেন, আর যাকে চাবেন না তাকে সন্তান দিলে করবেন। এটা আল্লাহর হিসাব, আল্লাহর মাস্টার প্ল্যান আছে। অতএব এই দুইটা কনসেপ্ট আপনি বলতে পারেন যে পাশাপাশি কিছুটা কাছাকাছি আছে, এবং পেয়ার ওয়াইজ কিন্তু তিনটা জায়গায় একই জিনিসগুলো এসছে, তাই না? কেননা সিকোয়েন্স আছে, কেননা বিভিন্ন কাউমের ধ্বংসের সংবাদ আসতেছে। এই সূরা আয-যারিয়াতে প্রথম লূত আলাইহিস সালামের ধ্বংস দিয়ে শুরু করছে, নূহ আলাইহিস সালাম না, কিন্তু নূহ আলাইহিস সালামেরটা সবার শেষে বলা হচ্ছে। কিন্তু নূহ আলাইহিস সালামের ধ্বংসের সংবাদটা কি আমরা সবার আগে জানি না? আদম আলাইহিস সালামের পরে সবচেয়ে প্রথম কাকে ধ্বংস করা হয়েছিল? একটা কাউম, একটা নূহ আলাইহিস সালামকে সেকেন্ড আদম বলা হয়, তাই না? তাহলে সেখানে পুরো ওই ধ্বংসের বর্ণনা কিন্তু প্রথমে আসে নাই, প্রথমে আসছে কি, লূত আলাইহিস সালামের বর্ণনা। কেন, জঘন্যতম কাজের মধ্যে তারা নিমজ্জিত ছিল। শুধু না, সেটার বিপরীতে তারা কি, সেটা তারা গর্ব করত। সে পয়েন্টটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পজিশন এখানে আছে। তাহলে সেটাও আমরা এখানে দেখার চেষ্টা করি। এবার আসেন আমরা এই আলোচনার মধ্যে যে আয়াতগুলো আছে, আয়াতগুলোর মধ্যে খুব সুন্দর সুন্দর কতগুলো বিষয় আছে। তাহলে আমরা যেটা জানলাম যে লূত আলাইহিস সালামের কাউমকে আল্লাহ ধ্বংস করলেন। ধ্বংসের বর্ণনা আছে কিভাবে, উল্টায় দিয়েছেন, পাথর মারছেন, তাদের উপরে পাথর বৃষ্টির মতো একদম স্পেসিফিক টার্গেট নিয়ে মুজরিমিন সবার নাম লেখা, ঠিক আছে? এটার সাথে কি আপনার বর্তমান সময়ের কিছু মিলানো যায়? কিছুদিন আগে ইরানে যে জেনারেলদেরকে মারা হলো, প্রতিটা মিসাইলের মধ্যে প্রতিটা জেনারেলের নাম লেখা। মানে আল্লাহর টেকনোলজি কত আগে ছিল, মানুষ কি এখন সে টেকনোলজি মানুষ বিশ্বাস করতে পারে? ইরানে যে সাম্প্রতিক সময়ে যে ইসরায়েল আক্রমণ করলো, ওরা প্রতিটা জেনারেলের বিপরীতে কি করছে, একটা করে মিসাইল ফিক্স করছে। একটা প্লেন গেছে, তার জিপিএস লোকেশনে ওইখানে যায় মিসাইলটা কি করছে, তাকে হিট করে মারছে। মাস ডিস্ট্রাকশন ছাড়াই কিন্তু তারা ধরেন বেশ কয়েকজন জেনারেলকে মেরে ফেলছে। এটা ছিল ইসরায়েলি টেকনোলজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার বছর আগে সেই পোড়া মাটি দিয়ে লেখছে মুসাওয়ামাতিন, তোমার রবের পক্ষ থেকে এগুলো কি মার্ক করে দেওয়া আছে, এবং সেভাবে হিট করে কিন্তু প্রতিটা লোককে যারা সেই কাউমের মধ্যে ছিল তাদেরকে সেখানে হত্যা করা হয়েছে। ঠিক একইভাবে একই টেকনিক বলতে পারেন আসতে পারে আসহাবুল ফিল, তাদেরকে যে ধ্বংস করা হয়েছিল পাখি দিয়ে, কিন্তু একই রকম, ওইটাও কিন্তু তিন সিজ্জিল, একই শব্দগুলো কিন্তু এখানে এসছে, যে পোড়া মাটির পাথর দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছে, তাই না? এই যেমন দেখো হিজারাতিন মিন তিন, হিজারাতিন মিন সিজ্জিল, এই ফ্রেজগুলো কিন্তু আপনি এখানে পাবেন। আচ্ছা, তাহলে এটা একটা দেখলাম যে তাদেরকে ধ্বংস করা হচ্ছে। তারপরে বিষয়টা কি, ওনার স্ত্রী বাদে বাকি সবাইকে উদ্ধার করা হয়েছে, ওনার পরিবারে, তাই না? ওনার স্ত্রী ছাড়া বাকি সবাইকে উদ্ধার করা হয়েছে। ঠিক একই রকম সিমিলারিটি আছে কার ক্ষেত্রে বলেন, নূহ আলাইহিস সালামের স্ত্রীও কিন্তু কি ওনার সাথে কমপ্লাই করে না, একটা পরিবারের মধ্যে ছিলেন কিন্তু ডিফারেন্ট রোল প্লে করছেন। সে কথাটা সূরা আত-তাহরিমের শেষের দিকের আয়াতে আছে, যে যারা কুফর করে তাদের এক্সাম্পল হচ্ছিল কি, লূত আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের স্ত্রীর বর্ণনা। তারা বিশ্বাস ভঙ্গ করেছিল, তারা নবীর স্ত্রী হয়েও তারা কি নবীর বিরুদ্ধে কাজ করছিল।
এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়। তাহলে আমরা যখন রাইচাস মানুষের সাথে থাকি, তাহলে আমাদের সবসময় খেয়াল করতে হবে আমরা রাইচাস মানুষের সাথে কি বিতর্কে যাচ্ছে কি না ধর্মীয় ব্যাপারে, তাই না? এটা যদি হয় এখান থেকে নিজেকে বিরত রাখতে হবে, তাই না? এটাও কিন্তু একটা ইন্ডিকেশন আমাদের জন্য। যেমন লূত আলাইহিস সালামের সাথে ওনার স্ত্রী সারাক্ষণ থাকতেছে, ওনার সাথে বিরোধিতা করতেছে, অথচ হি ওয়াজ নবী। তাহলে একজন আলেমের ঘরে যদি এরকম তার স্ত্রী থাকতে পারে, তার সন্তান থাকতে পারে, তার সাথে যদি আলেমের সাথে যদি কি সত্যিকারের আলেম, ভুয়া আলেম না, সত্যিকার আলেমের সাথে যদি ডিসপুটে যায়, সেটা অবশ্যই তার মনে করতে হবে কি লূত আলাইহিস সালামের স্ত্রী আর নূহ আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ নমুনা হিসেবে রেখে দিয়েছেন। তাহলে সেই বর্ণনাটা এখানে কিন্তু আছে, তাই না? আচ্ছা, এরপরে আসেন একটা ইন্টারেস্টিং। তাহলে আমরা দেখলাম কি বলা হলো যে সকালের আগেই তোমরা চলে যাবা, পিছনের দিকে তাকাবা না, ইনস্ট্রাকশন ছিল এটা। এবং লূত আলাইহিস সালামের স্ত্রী কি পিছনের দিকে তাকাইছিল, সেই জন্য সে পাথর হয়ে গেছে বা যা কিছু হয়েছে সেই এই কাউম থেকে বের হয়ে গেছে। হ্যাঁ, তো এইখানে এই সেকশনটা থেকে 31 থেকে 37 নম্বর সূরা আয-যারিয়াতের সেকশানে কিন্তু এই স্টোরি বর্ণনা নাই যে লূত আলাইহিস সালামের স্ত্রী বাদ পড়ছে। এটা এখানে কি আছে? নাই। ঠিক আছে, তিনি যে বাদ পড়লেন, কীভাবে বাদ পড়লেন সেটাও কিন্তু নাই, কিন্তু ইন্টারেস্টিং ওয়েতে এখানে এটা বর্ণিত হয়েছে। যেমন এখানে দেখেন 35-36 নম্বর আয়াত দুইটা, এটার অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে। আমরা খালি এই জিনিসটা দেখি। বলা হচ্ছিল ওয়া আখরাজনা মিনাল মানকানা ফিহা মিনাল মুমিনিন, আমরা সেখান থেকে, সে শহর থেকে সমস্ত মুমিনদেরকে আমরা বের করে নিয়ে এসেছি। তারপরে আয়াতে বলা হচ্ছে ফামা ওয়াজাদনা ফিহা গয়রা বাইতিম মিনাল মুসলিমিন, আমরা একটা ঘর ছাড়া আর কোনো ঘরে মুসলিম পাই নাই। এবার দুইটাকে ইকুয়েশন করেন যে লূত আলাইহিস সালামের কাউমের মধ্যে সবাই কিন্তু মুসলিম ছিল। মুসলিম মানে কি? আউটওয়ার্ডলি আপনি দেখাচ্ছেন আমি আল্লাহর প্রতি সমর্পণ করছি। আর যারা মুনাফেক তারা কি করে? ইনওয়ার্ডলি কি? সে কিন্তু মুসলিম, মুমিন না। তাহলে লূত আলাইহিস সালামের পরিবারের মধ্যে কি ছিল? পুরো পরিবারই ছিল মুসলিম, কিন্তু ওখানে সবাই মুমিন ছিল না। কে মুমিন ছিল না? লূত আলাইহিস সালামের স্ত্রী। তাহলে দুইটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে বলা হচ্ছে যে মুমিনদেরকে উদ্ধার করা হয়েছে, কিন্তু নট নেসেসারি তারা মানে সব মুসলিম মুমিন ছিল না। তার একটা নমুনা হচ্ছে কি লূত আলাইহিস সালামের স্ত্রী। তাহলে সেখান থেকে মুফাসসিরদের বর্ণনা হচ্ছিল যে মুসলিম যথেষ্ট হবে না মুমিন না হওয়া পর্যন্ত। আল্লাহর আযাব থেকে যদি আপনাকে আমাকে বাঁচতে হয়, তাহলে অবশ্যই কী হতে হবে? মুমিন হতে হবে। মুসলিম লেবাস দিয়ে, মুসলিম মানুষের চোখে মুসলিম হিসাবে দুনিয়া বিচরণ করলে যে আমরা আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করতে পারবো, সেটার কোনো নিশ্চয়তা নাই। এই দুইটার আয়াতের মাঝখান দিক সেটা কিন্তু ডিক্লেয়ার হয়ে যাচ্ছে। লূত আলাইহিস সালামের স্ত্রীর রেফারেন্সটা এখানে আসছে, কিন্তু সবাই জানতো কি তিনি হচ্ছিল লূত আলাইহিস সালামের স্ত্রী, তিনি একজন মুসলিম নারী। কিন্তু আল্লাহ বলছেন কি না, সে তার মধ্যে কিন্তু ঈমান নাই। অতএব আমি মুমিনদেরকে সবাইকে উদ্ধার করব, কিন্তু সেটার মধ্যে যদি সে না থাকে, সে আউটওয়ার্ডলি মুসলিম হলেও সে কী হয়ে যাবে? সে জাহান্নামবাসী হবে, সেখানে চিরকাল থাকবে। অতএব এই দুইটা স্টেটমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের জন্য জেনারেল শিক্ষা আছে, পাশাপাশি ওই দুইটা স্টোরির সাথে মিলালে এক্সাম্পল হিসাবে লূত আলাইহিস সালামের স্ত্রী চলে আসতেছে। এইভাবে কিন্তু জিনিসটা এখানে বর্ণিত হচ্ছে। তো এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়, কারণ কোরআনের একটা অংশ আরেকটা অংশকে যখন এক্সপ্লেইন করে, তখন এই ফ্লোটা কিন্তু অসাধারণ। মানে আল্লাহ এখানে ইচ্ছা করে কি করেন নাই, সব কিছু বলেন নাই। আপনি ওই দুইটা সেকশন পরে যদি এটাকে সাথে মিলান, তখন আপনি কি এই রিফ্লেকশনগুলো পাচ্ছেন। এই রিফ্লেকশনগুলো যখন আমরা পাবো, তখন লেসনটা গ্রহণ করতে কি হবে? সহজ হবে। নর্মাল রিডিং না। সূরা হুদের মধ্যে বর্ণনা, সূরা হিজরের মধ্যে বর্ণনা, দুইটা আপনি পড়েছেন। এবার সূরা আয-যারিয়াতে পড়লেন, আপনি দেখলেন যে কোনটা কোনটা আছে, কোনটা কোনটা নাই। ঠিক আছে, সেটাকে যখন আপনারা ক্রস করতেছেন, দেখবেন এই আয়াতের মাঝখান থেকে আরও সুন্দর জিনিস আমরা বের করে নিয়ে আসছি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কনক্লুড করতেছেন এভাবে, তারাকনা ফিহা আয়াতাল লিল্লাযিনা ইয়াখাফুনাল আযাবাল আযীম, এবং অবশ্যই যারা আল্লাহর মর্মদায়ক শাস্তিকে কি করে? ভয় করে, তাদের জন্য এখানে অবশ্যই আয়াত আছে। কেন আমরা আয়াতের কথা বারবার বলছি। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিহাস থেকে বিভিন্ন বর্ণনা দিচ্ছেন।
আল্লাহ বর্ণনা করছেন কিভাবে মানুষ সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে দুনিয়াতে আল্লাহ কিভাবে ধ্বংস করছেন সেটার বর্ণনাগুলো দিচ্ছেন। তারা চিন্তাও করতে পারেন না যে কালকে সকালে তারা নাই, তাই না? তো এইভাবে বেসিক্যালি আমাদের এখানে বর্ণনা হবে। লূত আলাইহিস সালামের এখানে দেখবেন 60টা আয়াতব্যাপী বর্ণনা হচ্ছে। আমরা পরের ক্লাসের ইন্ট্রোডাকশন দিয়ে আমরা শেষ করে দিচ্ছি। তারপরে এবার দেখেন মুসা আলাইহিস সালামের বর্ণনা আছে, সেখানে ধরতে পারেন 3টা আয়াতের বর্ণনা আছে, 38, 39, 40। 3টা হচ্ছে মুসা আলাইহিস সালামের কাউমকে, দ্যাট মিনস এখানে ফেরাউনের কথা বলা হচ্ছে, ঠিক আছে? তারপর হচ্ছে আদ সম্প্রদানে ফি আদিন, সেখানে 41, 42 দুইটাতেই শেষ। ফি সামুদের জন্য 43, 44, 45, এখানেও 3টা আয়াত। ফি ওয়াকাউমা নূহ আলাইহিস সালামের জন্য 1টা আয়াত, ঠিক আছে? দ্যাট মিনস ইতিহাস থেকে আল্লাহ আয়াত বর্ণনা করতেছেন কিভাবে আল্লাহ মানুষ সীমা লঙ্ঘন করেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কীভাবে ধ্বংস করেছেন। এবং এই জায়গাটার মধ্যে সবচেয়ে বেশি বড় বর্ণনা কাকে দিয়ে শুরু করলেন? লূত আলাইহিস সালামকে। কেন লূত আলাইহিস সালামের কাউমের মূল সমস্যা হচ্ছিল কি, তারা এমন একটা পাপকে সেলিব্রেট করত। এই পাপ জেনার ক্যাটাগরিতে পড়ে। জেনার ক্যাটাগরিতে যতগুলো পাপ আছে ইট ইজ এ ওয়ান অফ দ্যাম। অতএব আমরা মনে করতে পারি না এটা সবচেয়ে জঘন্য, এর চেয়ে অন্যগুলো একটু বেটার, কম পাপ, এটা মনে করার সুযোগ নাই। কেন সূরা হুদ এবং সূরা হিজরে যেভাবে বর্ণনা করা হয়েছে যে এই পাপগুলো কি মানুষ কি করে, যারা সেলিব্রেট করে তাদেরকে আল্লাহ কঠিনভাবে হ্যান্ডেল করবেন। এবং এটা হচ্ছে ইন্টারেস্টিং ইনটেক। পাশাপাশি এটাও আমরা বলতে চাই, মানুষ বিভিন্ন অজ্ঞতার কারণে বিভিন্ন রকম জেনার মধ্যে লিপ্ত হয়, কিন্তু যখনই মানুষ জেনার মধ্যে লিপ্ত হয় সে নিজে ফিল করে যে সে কাজটা ঠিক করছে না, সে সেটা লুকায় করে বা সে সেটা প্রকাশ করে না, সে যাই কিছু করে সে যখন এটা লুকায় করে বা করে, সেই পাপ আপনার আমার গবেষণা করার বিষয় না, সেটা প্রচার করার মানুষের আমাদের জন্য কাজ না। আরেকজনের পাপ লুকাতে হবে, কিন্তু যে সে যদি সে গর্বভরে সেটা করে তখন তাকে অবশ্যই কী করতে হবে, কঠিনভাবে সতর্ক করতে হবে যে এটার পরিণতি ভয়াবহ। মানে মানুষ গোপন পাপ, মানুষের অনেক গোপন পাপ আছে। মানুষ নফসের তাড়নায়, শয়তানের ওয়াসওয়াসায় মানুষ পাপ করতে থাকে। পাপ করার সাথে সাথে মানুষ বুঝতে পারে যে মানুষ পাপটা করছে, এটা ঠিক হচ্ছে না। আপনি ভুল করছেন যদি অন্তরের মধ্যে থাকে এটা ঠিক হচ্ছে না, আমি আসক্ত হয়ে কিন্তু ভুল কাজটা করতেছি। নাহলে কেন, ভুল হওয়ার সাথে সাথে তো আপনার আমার ভিতরে কি হয়, অ্যালার্ম বাজে না, নাফসুল লাওয়ামা কি বাজতে থাকে। নাফসুল লাওয়ামা ওয়াপস করতে থাকে, আপনি তওবা করে ফিরে আসতেছেন, আবার আপনি পাপটা করতেছেন, আবার ফিরে আসতেছেন, আবার পাপ করতেছেন, এভাবে ফিরে আসার প্রবণতা থাকে। একটা সময় মানুষ কী হয়, যখন শয়তান তাকে পুরা পেয়ে বসে তখন সে এটা জাস্টিফাই করে বিভিন্নভাবে, আমাকে অল্প কিছুদিন আগুনে পুড়ে জান্নাতে যাব, এই ধরনের অ্যানালজি তারা তৈরি করে। পাশাপাশি এই ধরনের আরও অনেক কিছুই মানুষ কী করে, নিজের মধ্যে বিল্ড আপ করে, এবং এটাকেই সমালোচনা করা হচ্ছে কঠিনভাবে। এই জন্য এই লূত আলাইহিস সালামের যে কাউমের কাছে উনি দাওয়াত দিতে গিয়েছিলেন, তাদের বর্ণনার মধ্যে আপনি দেখবেন যে তাদের এই অধ্যত্ত আচরণটাকে এখানে ক্যাপচার করা হয়েছে। এবং তারা কি পাপ করছে এটার কোনো ডিটেল আলোচনা নাই। কোরআন খুব মার্জিতভাবে কথা বলে। কোরআনের ভাষা কিন্তু খুব মার্জিত ভাষা, সে কিন্তু এক্সপ্লিসিট ওয়েতে অনেক কিছু বলে, আপনি বুঝবেন। কিন্তু ওখানে আল্লাহ বলছেন সাইয়াত, বোঝা যাচ্ছে, কিন্তু এক্সপ্লিসিট ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, কিন্তু তারা কীভাবে সীমা লঙ্ঘন করছেন সেটা কিন্তু সুস্পষ্টভাবে এখানে বলা হচ্ছে। তারা আমাদের আজকের লেসন থেকে আমরা যেটা বেসিক জিনিস নিতে পারি সেটা হচ্ছিল, আমাদের পাপের মধ্যে কী করা হওয়া যাবে না, অভ্যস্ত হওয়া যাবে না, এবং এটা নিয়ে গর্ব করার কিছু নাই। সেখান থেকে বের হয়ে আসতে হবে, তওবা করতে হবে। হ্যাঁ, আরেকজনের পাপের ব্যাপারে কি আগ্রহী হওয়ার কিছু নাই, তাই না? তাকে কি করতে হবে, তাকে হিকমার সাথে তাকে কাউন্সিলিং করতে হবে। কেননা সে গুরুতর পাপে নিমজ্জিত হয় কী হিসাবে, নেশাগ্রস্ত অবস্থায়, মানে সেটাতে সে আসক্ত হয় এবং সে অ্যাডিক্টেড হয় যখন সে এটার থেকে কী করতে পারে না, বের হতে পারে না। আপনারা দেখেন আমাদের যাদের মদের আসক্তি আছে, যাদের আপনার জুয়ার আসক্তি আছে, জেনার আসক্তি আছে, এগুলো সবগুলো কিন্তু আসক্তি। এবং সেখান থেকে আমাদের বেঁচে বেরোয় আসতে হবে কি, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা ইস্তেগফার করে সেখান থেকে বেরোয় আসতে হবে। এবং আমরা যাতে কোনোভাবে কোনো পাপের ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করি, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। সেই জন্য দেখেন এই একটা পাপকে কিন্তু
সবচেয়ে বড় করে 7টা আয়াত এখানে বর্ণনা হয়েছে। তারপরে 7টা আয়াত সাফিসিয়েন্ট না। আপনি সূরা হিজর যদি দেখেন, সূরা হুদে যদি ভিজিট করেন, এই ডিসক্রিপশন আরও লম্বা ডিসক্রিপশন, সেটাকে সামারি করে যতটুকু আমাদের এখানে দরকার সেখানে রিফ্লেক্ট করা হচ্ছে। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করব যে আল্লাহ ইতিহাস থেকে কি করছেন, বর্ণনা দিচ্ছেন। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড সেকশন কমপ্লিট হবে। তারপর আমরা থার্ড সেকশনে যাব। আমরা প্রথম সেকশন পড়ে আসছি, সেকেন্ড সেকশন কমপ্লিট করব নেক্সট ক্লাসে। তারপর আমরা থার্ড সেকশন দিয়ে সূরা জারিয়াতের আলোচনা কনক্লুড করব ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।